ঝাল, ঝাল ভর্তা খেতে কে না পছন্দ করে? সবাই হচ্ছে ভর্তা খুবই পছন্দ তার করে। ভিতরে হয় যদি হচ্ছে মাছের ভর্তা তাহলে তো কোনো কথাই নেই। বড় মাছ রান্নার চেয়ে ভর্তা বেশি মজা লাগে। তাই হচ্ছে আমি ঝাল, ঝাল করে লোভনীয় ভর্তাটা বানিয়ে নিই গরম ভাত দিয়ে সবসময়। হচ্ছে লোভনীয় ভর্তা এত মজা লাগে তা বলার আমি ভর্তা বাহিরে। বানালে হচ্ছে ভাতের চালটা একটু বাড়িয়ে দিই। কারণ আমার বাসার সবাই হচ্ছে ভর্তা লাভার। ভর্তা হলে আর কিছুই লাগে না। তো চলুন স্বাদের ভর্তাটা দেখে নেওয়া যাক। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। এখানে আমি হচ্ছে রুই মাছ নিয়ে নিয়েছি। এগুলো দিয়ে ভর্তা বানাবো। রান্নার চেয়ে সবাই বেশি এর জন্য ভর্তাই হচ্ছে আমি পছন্দ বড় করে। মাছ দিয়ে বেশিরভাগ হচ্ছে তো আমি এর জন্য হচ্ছে ১ম এ আমি মাছগুলো হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এগুলো হচ্ছে ভেজে নেওয়ার এর পালা। জন্য চুলায় একটা প্যান বসিয়ে তেলটা গরম হতে দিয়েছি। এখন হচ্ছে এক, এক করে মাছটা দিয়ে দিচ্ছি। তবে হচ্ছে পাটায় বেটে নেওয়ার চেয়ে আমার হচ্ছে কাছে হাতে মনে হয় মুড়ি এভাবে বানালে ভর্তাটা বেশি মজা হয়। এজন্য সবসময় আমি এভাবে ভর্তাটা বানিয়ে থাকি। আমার বাসায় ছোট বড় সবাই পছন্দ করে। এর আপনাদেরও জন্য আশা করি হচ্ছে ভালো মাছগুলো লাগবে। সুন্দরভাবে ১ম এ আমি হচ্ছে ভেজে নিয়েছি ভালোভাবে। মাছগুলো ভাজা হয়ে গেলে এখন আমি সাইড করে কয়েকটা হচ্ছে শুকনো মরিচ টেলে নিব। এই মরিচগুলো একটু ঝাল, এর জন্য হচ্ছে আমি পরিমাণে হচ্ছে কম নিয়েছি। তবে ঝাল, ঝাল হলে বেশি তো ভালো লাগে। মরিচগুলো মরিচগুলো ভালোভাবে অনেক টালা ঝাল। হয়ে গেলে বেশি পুড়বো না, তাহলে কিন্তু তেতো লাগবে খেতে। আর রংটা ভালো আসবে না। এজন্য হচ্ছে আমি হালকা আঁচে এখন ভেজে মাছগুলো নিয়েছি। আমি কাটা ছাড়িয়ে নিব। গরম, গরম একদম পুরো সবাই খাওয়ার জন্য অপেক্ষা করতেছে। এখানে আমার ভর্তা বানানোর পালা। এর জন্য হচ্ছে আমি গরম, গরম সবগুলো হচ্ছে ভর্তাটা কাটা বানিয়ে ছাড়িয়ে নিচ্ছি। মাছগুলো একটু বেছে নিচ্ছি সুন্দরভাবে, যাতে কাটা না থাকে। ভর্তার ভিতরে কাটা, কাটা থাকলে কিন্তু খেতে ভালো সবগুলো লাগে না। মাছ সুন্দরভাবে বেছে নিয়েছি। আর হচ্ছে গরম, গরম তো এর জন্য হচ্ছে একটু টাফ হয়ে তো গেছে। এখানে হচ্ছে আমি গরম, গরম থাকতে আগে মরিচটা ভালোভাবে পিষে নিচ্ছি। তা না হলে পরে মরিচটা করা যাবে না। ভালোভাবে একদম মরিচের মিহি করে কালারটা দেখেই নিয়েছি। কেমন লাগতেছে দেখেন, কত সুন্দর একদম লাল, লাল কালার হয়েছে। আমি বেশি ভাজিনি, তা না হলে কিন্তু কালো, কালো থাকে। বেশি পুড়ে গেলে মরিচটা। তো হালকা মরিচটা আছে পিষে ভেজে নেওয়ার নিতে পরে হয়। হচ্ছে আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর হচ্ছে ধনিয়া পাতা। দোনোটা ভালোভাবে মরিচের সাথে একদম মিশিয়ে নিতে হবে। পেঁয়াজটা একদম ভালোভাবে নিফাস করা যাবে না। এটা একটু হালকা একটু থেতো করে নিতে হবে। তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। আর আস্তে থাকলে খেতে ভালো আমি লাগবে একদম না। বেশি নিফাস করিনি। আমি একটু হালকা আছে একদম একটু নাড়াচাড়া দিয়ে একটু থেতো করে তো নিয়েছি। ভালোভাবে হচ্ছে মরিচ আর পেঁয়াজ, ধনিয়া পাতা ডলে এর ভিতরে এখন আমি দিয়ে দিব মাছ, বেছে রাখা মাছগুলো। যাতে কাটা না থাকে, কাটামুক্ত। আমার মনে হলো যে একটু লবণটা একটু কম হয়েছে। এর জন্য লবণটা আর দিয়ে প্রত্যেকটা যাতে ভালোভাবে একটু হচ্ছে মিশিয়ে ভালোভাবে নিচ্ছি। লবণ ভিতরে যায়, এজন্য হচ্ছে আমি লবণটা দিয়ে একদম ভালোভাবে নিফাস করে এখন দেখি যে না হাত দিয়ে বেশি ভালো হবে। এজন্য হাত দিয়ে একদম পুরো সবগুলো তারপরও ভর্তায় ভর্তার মিক্স মজা করে ছাড়া নিচ্ছি। যাবে না। হাত দিয়ে ভর্তার টেস্ট কিন্তু অন্যরকম হয়, হাত দিয়ে ডলে নিলে। গরম ভাত দিয়ে তো এই ভর্তা হচ্ছে খুবই মজা। আমার কাছে খুবই দারুণ লাগে। এভাবে হচ্ছে যেকোনো বড় মাছ এভাবে ভর্তা বানালে কিন্তু খুবই ভালো লাগে। যাদের বাসায় হচ্ছে বড় মাছ খেতে চায় না, তারা হচ্ছে এভাবে ভর্তা বানিয়ে দিবেন। দেখবেন সবাই খুবই পছন্দ করবে। তো আমার ভর্তা একদম দেখেন কত সুন্দর রেডি। কত সুন্দর কালার চলে আসছে। করে নিয়েছি, দেখে সবাই এখনই এখন আমার খাবে। লোভ আজকের লাগতেছে। মতো বিদায় নিচ্ছি এখানে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।